নমস্কার বন্ধুরা, রুনাস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। ভালো আছো নিশ্চয়ই তোমরা সবাই। গরমের এই তপ্ত দিনে এঁচোড় মানেই গাছ পাঠার সময়। একটা সবথেকে প্রিয় নিরামিষ উপাদান, যাকে অনেকে নিরামিষ মাটন বলেও ডাকেন। আজ আমি রান্না করছি চিংড়ি এঁচোড়ের তরকারি, কোনো পেঁয়াজ রসুন ছাড়া, তবু স্বাদে অসাধারণ। এসো আজ আমি চিংড়ি এঁচোড়ের রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে গোটা এঁচোড়টাকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে টুকরো করে নিলাম। এঁচোড় কাটলেই না আটা বেরোয়, সেই জন্য হাতে ভালো করে সর্ষের তেল মেখে নিলাম। ছুরিতেও তেল মাখিয়ে নিলাম। চপিং বোর্ডে নিউজ পেপার লাগিয়ে এঁচোড়টা কেটে নিয়েছি। দেখো এঁচোড় কাটার সময় কত আটা বেরোচ্ছে। আগে থেকে একটি পাত্রে জল নিয়ে তার মধ্যে তেল, হলুদ ও নুন মিশিয়ে রেখে দিয়েছিলাম। এঁচোড় কেটে টুকরো করে এই জলের মধ্যে রেখে দিলাম প্রায় 10 মিনিট। তারপর জলটা ফেলে দিয়ে আবার এই পাত্রে জল দিয়ে তার মধ্যে হলুদ, নুন ও তেল মিশিয়ে এঁচোড় সেদ্ধ করে নিলাম 90%। প্রায় 20 মিনিট কম আঁচে সেদ্ধ হতে সময় লাগলো। এরপর প্যানে তেল গরম করে আগে থেকে কেটে রাখা আলুর টুকরোগুলো ভেজে তুলে রাখলাম। তারপর সেদ্ধ করা এঁচোড়গুলো ভেজে তুলে রাখলাম। এবার একটা বাটিতে আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, চিনি, কাশ্মীরি লঙ্কা দিয়ে রেখে তার মধ্যে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে দিলাম। এঁচোড় ভাজার পর আবার ওই পাত্রে 2 চামচ তেল দিয়ে চিংড়ি মাছ ভেজে তুলে রাখলাম। Five minutes later. এবার প্যানে তেল গরম হলে তার মধ্যে ছোট এলাচ, লবঙ্গ, ডালচিনি, জিরে, তেজপাতা ও কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে কুচনো টমেটো দিয়ে ভেজে রাখলাম। 5 minutes later. টমেটো নরম হয়ে গেলে আমি যে মশলার মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা প্যানে ঢেলে কিছুক্ষণ কষে নিলাম। মশলার বাটিতে একটু জল মিশিয়ে ওই বাটির জলটা মশলায় মিশিয়ে দিলাম।
পর মশলা থেকে তেল বেরিয়ে এলে ওই ভাজা আলু আর এঁচোড় দিয়ে আরও একটু কষে জল ও পরিমাণ মতো নুন দিয়ে ফুটতে দিলাম কম আঁচ করে। আলু সেদ্ধ হয়ে গেলে গরম মশলা গুঁড়ো ও ঘি দিয়ে আর একটু ফুটিয়ে গ্যাস বন্ধ করে দিলাম। তারপর সার্ভিং প্লেটে সার্ভ করে দিলাম। দেখো কি সুন্দর দেখতে হয়েছে এই চিংড়ি এঁচোড়ের তরকারি। তোমরাও এইভাবে এই রেসিপিটা ট্রাই করো আর আমার এই চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।